আপনার নাম কি? বাসা কোথায়? বাগারপাড়া। আচ্ছা, কি হয়েছে বলুন তো? সেক্ষেত্রে আপনার হলো কয়টার দিকে ঘটনা এটা? একটার দিকে। রেটটা কোথায় লাগছে আপনার? আমাদের হাতের এখানে যে একটা মাংস ঠিক গিয়েছে। কত টাকা ছিল আপনার কাছে? 8,55,000। 8,55,000। আপনি একাই ছিলেন? তারা কিসে আসছিল? তিনজন। মানে তাকে কি চিনছেন আপনি? দেখিনি না। তাদের কি মুখ টুক ঢাকা ছিল নাকি ওপেন ছিল না? ঘটনাস্থলটা কোথায়? আচ্ছা আচ্ছা। আপনি কি করেন? কিসের মানে? হ্যাঁ? এই যে আপনি যে সবসময় কি এভাবে টাকাটা করে বেড়ান আপনি? তা আপনার আগে পরে কেউ কোনো হুমকি ধামকি দিচ্ছে এমন কিছু আপনার শত্রু? তাদের হাতে কি ছিল? ছিল ওপেন মেন রাস্তার পরে। আপনারা যখন ধরেছে আপনি চিল্লাবিল্লি করেননি যে আমার এই হচ্ছে এই হচ্ছে? কিরা? আচ্ছা আচ্ছা। মানে আপনার কাছে কিছু চাওয়ার আগে আপনাকে কোপ মাইরে নিচ্ছে না? তারপরে আপনার কাছ থেকে নিচ্ছে। কিসে ছিল আপনার? কিসে ছিল আপনার টাকা? ট্যাক্স ছিল না? আপনার কি ঘটনা? আপনার নাম কি? আমার নাম রুহুল আলী। আপনার বাসা কোথায়? বাগাছড়া। বাগাছে। আচ্ছা, এই যে যিনি আহত হয়েছে আপনার কি হয়? আমার বোনাই হয়। বুনাই হয় না? তা কি হয়েছে ঘটনাটা বলেন তো? আজকে বুধবার তো নাভারণ বাজারে কালেকশন ছিল। নাভারণ অনুসারে খাদ্য নেয় তো ওখানে কালেকশন ছিল। কালেকশন করে আসছিল। আসলে না অনুসারে বাজার পার হয়ে বেশ খানিক দূর আসলে অনুসারে প্রায় হাফ কিলো আসলে ওইরকম জায়গায় ছিনতাইকারীরা মানে দা বা হেসো জাতীয় দিয়ে ওর মোটরসাইকেল গতিরোধ করে কপ মেরিয়ে, যেটা আমি শুনেছি ওর কাছ 8,55,000 টাকা ওর কাছ ছিল, সেটা ছিনতাই করে নিয়ে গেছে। মানে ধরা পড়েছে, দুজন ধরা পড়ছে। দুইজন ধরা পড়েছে। পুরো সেই বাজারে ওখানকার মাঠের লোকজন বা রাস্তার লোকজন দুইজনকে ধরে ফেলেছে, দাঁড়িয়ে ধরে ফেলেছে দুইজনকে, আর দুইজন পালাই গেছে। এই যে দুইজন ধরা পড়েছে তাদের ভাষ্য অনুযায়ী তার যে দুইজন পালাই যাতে পেরেছে তাদের কাছে টাকা ছিল, আর এরা দুজন জনগণের হাতে ধরা পড়েছে। এবং সেটা নাভরণ যে উলুশি বাজারে বিএনপির যে পার্টি অফিস, সেই চোরেদের ওই পার্টি অফিসে আটকে রেখেছিল। জনগণ কম বেশ। কয়টার দিকে ঘটনা এটা? এটা ঘটনা 1:45-এর দিকে। আপনার ব্যবসাটা কত বছর? আমার ব্যবসা প্রায় ব্যবসা 20 বছর। এর মধ্যে কি আপনি এই যে আপনার কোনো হুমকি ধামকি এমন কোনো কিছু? কোনো হুমকি ধামকি কোনো কিছুই ওই সমস্ত নেই। আপনি কি মনে করেন এটা কি শুধুমাত্র চিন্তার উদ্দেশ্যে এমন কিছু হয়েছে? এটা ছিনতাইকারীদেরই কাজ। জি জি। আপনার সপ্তাহে কতদিন এরকম থাকে আদায় থাকে? আমাদের সপ্তাহে 2 দিন আদায় থাকে। 2 দিনে কি এরকম অ্যামাউন্ট থাকে? না, সব দিন এরকম থাকে না। এইটা কি কেউ আপনার মনে হয় যে সন্দেহমূলক কেউ জানছে জেনে এই পোস্টটা? আমার ব্যক্তিগত কারোর উপরে সন্দেহমূলক না। এটা ছিনতাইকারী টাকা ছিনতাইকারী, এটা তাদেরই কাজ। এটা অন্য কোনো এফেক্ট নেই এতে। এবং ছিনতাইকারীরা এই কাজটাই করেছে। ছিনতাইকারীরা অবশ্যই তাদের জনগণ ধরে রেখেছে। ওখান থেকে শাসা থানা পুলিশ তাদেরকে এখন পুলিশ হেফাজতেই আছে। শাসা থানা পুলিশ হেফাজতে আছে এখন পর্যন্ত, যেটা আমি শুনেছি। কতক্ষণ আগে শুনছেন আপনি? আমি ঘন্টাখানি আগে শুনেছি। এখন বাজে আপনার 4:43, 1 ঘন্টার অধিক হয়েছে। আচ্ছা, এই ঘটনা ঘটার পরে আপনাকে সুরাতার যশোরে নিয়ে আসছেন না শাসা হাসপাতালে নিয়ে গেছিলেন? ওকে প্রথমে ওখানকার মানুষ উদ্ধার করে নাভারণ হাসপাতালে নিয়ে যায়।
নাগরণে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমার কাছে ঋণ আসলে আমি বললাম যে দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা, এটা আগে সর্বপ্রথম, টাকাটা বড় কথা না, আগে রোগীর ট্রিটমেন্ট। নাগরণ হাসপাতাল এবং ওখানে আমার এক কাস্টমার, আমার এক খরিদ্দার আশা ট্রেডার্স, সে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে এবং আমি যশোর সদর হাসপাতালে নিয়ে যাই। এই যে আপনারা যে ব্যবসা করতেছেন, আপনারা কি চান কি বলেন তো, যে এই যে ঘটনা ঘটতেছে এ সম্বন্ধে কিছু বলেন? এই ধরনের ঘটনা তো ইতিমধ্যে তো এরকম তো ঘটনা এই আপাতত দৃষ্টিতে হয়নি। নিরাপত্তা তো অবশ্যই চাই। এই যে যে সমস্ত ছিনতাইকারী আছে, প্রশাসনের উচিত এগুলো শনাক্ত করা, বিশেষ করে যারা মাদক সেবন করে। এই যে মাদক তো আসমানতে আসে না। যে দুইজন ধরবে তাদের আনুমানিক বয়স কিরকম? তাদের আনুমানিক বয়স আমি যেটা দেখেছি, তাদের বয়স হয়তো 25 থেকে 30-এর ভিতরে এরকম হবে। 25 থেকে 30-এর ভিতরে। তাদের কোনো আইডেন্টিফাইটার নাম ঠিকানা কিছু পাওয়া গেছে? এটা প্রশাসন চেষ্টা করেছে, বা ওদের যারা জনগণ ছিল ওদের নাম জানতো, আর যে দুইজন পালাই দৌড় মারতে সক্ষম হয়েছে টাকা সহ, তাদেরও নাম তারা পেয়েছে, তারা স্বীকার করেছে।